আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি শেয়ার বাজার তো বুঝি না। যেহেতু বুঝি না, তাহলে এই শেয়ার বাজার বা স্টক মার্কেটে কিভাবে বিনিয়োগ করব। তো এটা অত্যন্ত যৌক্তিক এবং একটা কমন প্রশ্ন আমাদের সোসাইটিতে, যে অনেকেই আসলে শেয়ার বাজার বুঝেন না। এবং আহ, যারা শেয়ার বাজার বুঝেন না তাদের ক্ষেত্রে ইগনোরেন্ট অবস্থায় শেয়ার বাজারে বিনিয়োগ করলে সেখানে অবশ্যই লসের একটা ঝুঁকি আছে। কাজেই না বুঝে বিনিয়োগ করাটা অবশ্যই কোনো ওয়াইজ ডিসিশন হবে না। বুঝে শুনেই এটা বিনিয়োগ করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে, আপনি একেবারেই যদি না বুঝেন, তাহলে এখন যদি আমি বলি যে এটা নিয়ে অনেক বই পড়তে হবে, অনেক রিসার্চ করতে হবে, অনেক টিউটোরিয়াল করতে হবে, এই দিকে অনেকেই যেতে চাইবেন না। সেটা আমিও বুঝি, কারণ এত ধৈর্য বা এত সময় আমাদের অনেকেরই নেই। এই দৈনন্দিন ব্যস্ত জীবনে অনেকেই পড়াশোনা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, পারিবারিক জীবন নিয়ে ব্যস্ত। কাজেই সবকিছু শেষ করে দিন শেষে আবার আমি স্টক মার্কেটের বই নিয়ে বসবো, স্টক মার্কেট শিখবো, এই সময় এনার্জি বা ধৈর্য আসলে আমাদের অধিকাংশ মানুষেরই নেই। তো কাজেই এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি শেয়ার বাজার বুঝি না, কিন্তু আমার কাছে কিছু বিনিয়োগ করার মতো কিছু অর্থ আছে, তাহলে আমার করণীয় কি? আমি শেয়ার বাজার বুঝি না, কিন্তু ইনভেস্টমেন্ট করার মতো আমার কাছে কিছু অর্থ আছে, এবং আমি শেয়ার বাজারে বিনিয়োগ করতে ইচ্ছুক। এই তিনটা পয়েন্ট যদি মিলে যায়, যে আমার কাছে বিনিয়োগযোগ্য অর্থ আছে কিন্তু শেয়ার বাজার বুঝি না, তারপরও শেয়ার বাজারে বিনিয়োগ করতে ইচ্ছুক, এই তিনটা পয়েন্ট যদি আপনার মিলে যায়, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য। তো আপনি যদি শেয়ার বাজার না বুঝে থাকেন, সেক্ষেত্রে একটা ইজি অপশন হচ্ছে যে বাংলাদেশে কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে। এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড তৈরি করে, যে গ্রোথ মিউচুয়াল ফান্ড বা ফার্স্ট ইনকাম মিউচুয়াল ফান্ড, এই ধরনের গ্রোথ মিউচুয়াল ফান্ড যেটা করে, যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি, ওখান থেকে যে মিউচুয়াল ফান্ড রুলস 2001 যেটা আছে বাংলাদেশে, ওই রুলস এর আন্ডারে একটা মিউচুয়াল ফান্ড ওপেন করে সেটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে রেজিস্ট্রেশন এবং লাইসেন্স নিয়ে তারা এই মিউচুয়াল ফান্ডটা ওপেন করে। ওপেন করার পর যেটা হচ্ছে যে, যেগুলো ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড, তারা হচ্ছে ওপেন পাবলিক সাবস্ক্রিপশনের জন্য তাদের ওই মিউচুয়াল ফান্ডটা ওপেন করে দেয়। তো লেটস সে যদি কোনো কোম্পানি 10 কোটি টাকার একটা মিউচুয়াল ফান্ড ওপেন করলো, সেখানে তাদের স্পন্সর হয়তো কন্ট্রিবিউট করলো 10%, 1 কোটি টাকা, বাকি 9 কোটি টাকা কিন্তু তারা আসবে জেনারেল পাবলিক থেকে, পাবলিক সাবস্ক্রিপশন। তো এই ধরনের যেই ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড গুলো আছে, সেখানে কিন্তু আপনি একজন ইন্ডিভিজুয়াল ইনভেস্টর হিসেবে সেই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তো কাজেই আপনার ইনভেস্ট করার মতো অর্থ আছে, আবার ওই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার, তার ইনভেস্ট করার মতো পর্যাপ্ত অর্থ নেই, কিন্তু তার সেই এক্সপার্টিসটা আছে এবং স্কিল আছে। তাহলে আপনার যে অর্থটা আছে, সেই অর্থ ওই ফান্ড ম্যানেজার আপনার থেকে কালেক্ট করে তার এক্সপার্টিজ এবং স্কিলটাকে অ্যাপ্লাই করে সেই অর্থ সে স্টক মার্কেটের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করছে। কাজেই আপনি শেয়ার মার্কেট না বুঝলেও ওই ফান্ড ম্যানেজারের তহবিলে আপনি যখন আপনার টাকাটা জমা দিচ্ছেন, তখন কিন্তু ওই ফান্ড ম্যানেজার সেটা ঢাকা এবং চট্টগ্রামে আমাদের যে স্টক এক্সচেঞ্জ আছে, সেটার বিভিন্ন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ওই টাকাটা বিনিয়োগ করছে। তার মানে কি, ইনডিরেক্টলি আপনিও স্টক মার্কেটে বিনিয়োগ করছেন। যেহেতু আপনি স্টক মার্কেটটা বুঝেন না, কিন্তু আপনার অর্থ আছে, ওই অর্থ আপনি ফান্ড ম্যানেজারকে দিচ্ছেন। ফান্ড ম্যানেজার ওই অর্থটা আবার স্টক মার্কেটে যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি বা ভ্যালুড কোম্পানি, ভ্যালুড ইনভেস্টিং যেগুলো আছে, সেখানে বিনিয়োগ করছে তার মাধ্যমে। অর্থাৎ আপনি থ্রো দা ফান্ড ম্যানেজার আপনিও কিন্তু একজন স্টক মার্কেট ইনভেস্টর হয়ে গেলেন। অর্থাৎ আপনি স্টক মার্কেট না বুঝা সত্ত্বেও একজন প্রফেশনাল ফান্ড ম্যানেজারের মাধ্যমে স্টক মার্কেটে খুব ওয়াইজলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি বিনিয়োগ করতে সক্ষম হচ্ছেন। তো কাজেই যারা স্টক মার্কেট বুঝেন না, তাদের ক্ষেত্রে একটা ইজি অপশন হচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে গ্রোথ মিউচুয়াল ফান্ড গুলো আছে, সেখানে যে মান্থলি এসআইপি আছে, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রতি মাসে মাসে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি ওদের অ্যাকাউন্টে চলে যাবে। যে আপনি যদি 5,000 টাকা করে বলেন, তাহলে প্রতি মাসে মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা অটো ডেবিট হয়ে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এরপরে এই ফান্ড গুলো সব কালেক্ট করে ওই ফান্ড ম্যানেজার স্টক মার্কেটের যে স্ট্রং বিভিন্ন কোম্পানিগুলো আছে, বা আইপিও আছে, বা বিভিন্ন ক্লোজড এন্ড মিউচুয়াল ফান্ড আছে, বা কর্পোরেট বন্ড আছে, ইত্যাদি ইত্যাদি, এসব কোম্পানি বা বন্ডে বা আইপিও তে ওই ফান্ড ম্যানেজার তখন আপনার টাকাটাই ইনভেস্ট করছে। এবং এভাবে আপনি প্রতি মাসে মাসে যখন 5,000 টাকা করে দিচ্ছেন, তখন আপনি ওই মিউচুয়াল ফান্ড থেকে ইকুইভ্যালেন্ট ইউনিট কিনে নিচ্ছেন। অর্থাৎ এক একটা ইউনিটের ফেস ভ্যালু
বা ওই সময়ের মার্কেট প্রাইস যদি 10 টাকা হয়, আপনি প্রতি মাসে 500টা করে ইউনিট কিনছেন। এইভাবে করে করে নর্মালি বলা হয় অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স যেন আপনি ধরে রাখেন, এর কম যেন না হয়। তো এইভাবে করে করে ওভার দ্য 5 ইয়ার্স আপনি প্রতি মাসে মাসে লেটসে 5,000 টাকা করে বিনিয়োগ করলেন। প্রতিটা এভারেজে লেটসে 11 টাকা হলো। 5 বছর পরে লেটসে আপনি যখন ফান্ড গুলো সেল করে দিবেন, তখন লেটসে এক একটা ইউনিটের দাম হয়ে গেল 21 টাকা। তা আপনি এভারেজে 11 টাকায় কিনেছেন, 5 বছর পরে হয়ে গেল 21 টাকা। তাহলে প্রায় দ্বিগুণ কিন্তু আপনি লাভ করতে পারছেন। অর্থাৎ এই 5 বছরে আমি যদি বলি যে আপনি লেটসে 3 লাখ টাকা আপনি যদি বিনিয়োগ করেন, তাহলে যখন আপনি বিক্রি করে দিচ্ছেন তখন লেটসে প্রায় 6 লাখ টাকা আপনি রিটার্ন নিতে পাচ্ছেন। তো এইরকম একটা সম্ভাবনা আছে। তো এই জন্য যারা স্টক মার্কেট বুঝেন না তাদের জন্য একটা ইজি অপশন হচ্ছে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমে গ্রোথ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। এর মাধ্যমে ওই ফান্ড ম্যানেজারের এক্সপার্টিজের মাধ্যমে আপনি বিনিয়োগ করছেন, এবং আপনি 3 to 5 ইয়ার্স ধরে রাখার পরে আপনি ইউনিট সেল করে আপনি ক্যাপিটাল গেইন পাচ্ছেন। আবার প্রতি বছর শেষে শেষে কিন্তু ডিভিডেন্ড আপনাকে দিবে মিউচুয়াল ফান্ড। যদি তাদের লাভ হয়ে থাকে, সেই লাভের একটা অংশ আপনাকে দিবে। আর যদি লাভ না হয়ে থাকে, সেক্ষেত্রে 0% ডিভিডেন্ড। তো এটাই হচ্ছে যারা স্টক মার্কেট বুঝেন না কিন্তু ইনভেস্টেবল ফান্ড আছে এবং স্টক মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী, তাদের জন্য একটা সহজ ওয়ে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বাংলাদেশের, যেটা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক লাইসেন্স প্রাপ্ত যেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর যেটা কমিশন কর্তৃক লাইসেন্সকৃত যে মিউচুয়াল ফান্ড আছে, সেগুলো অবশ্যই আপনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির ওয়েবসাইট থেকে আগে চেক করে নিবেন কোনো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে যাওয়ার আগে, যে ওদের লিস্টটা, কমিশনের যে লিস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেখানে ওই কোম্পানির নামটা এনলিস্টেড কিনা বা ওই মিউচুয়াল ফান্ডটা লাইসেন্স কিনা, এনলিস্টেড কিনা, এগুলো সবই আপনি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে চেক করে নেবেন। চেক করে আপনি যদি দেখেন হ্যাঁ ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাইসেন্স বা ওই মিউচুয়াল ফান্ডটাও লাইসেন্সড আন্ডার দ্য সিকিউরিটিজ কমিশন, দেন হচ্ছে আপনি ওদের ওখানে একটা বিও অ্যাকাউন্ট ওপেন করে, বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট ওপেন করে আপনি গ্রোথ মিউচুয়াল ফান্ডে মাসে মাসে যেটা 5,000 টাকা, 1,000 টাকা, 3,000 টাকা আপ টু ইউ, সেটা আপনি ইনভেস্ট করবেন। এবং এভাবে আপনার ইউনিট জমা হতে থাকবে। একটা সময় গিয়ে আপনি ক্যাপিটাল গেইন যখন হবে তখন আপনি বের হতে পারবেন। এবং গ্রোথ মিউচুয়াল ফান্ডে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এনএভি, যেটা নেট অ্যাসেট ভ্যালু, এটা কিন্তু প্রতি সপ্তাহে চেঞ্জ হয় এবং মাঝে মাঝে খুব ফ্রিকুয়েন্টলি ফ্লাকচুয়েট করে বা অ্যাব্রাপ্ট আপ ডাউন করে মার্কেটের আপ ডাউনের বেসিসে। তো আপনি যদি একটা বৃহস্পতিবারে দেখলেন যে 19 টাকা হয়ে গেল, পরের বৃহস্পতিবার দেখলেন যে এটা 19 টাকা 50 পয়সা হয়ে গেল বা 19 টাকা 70 পয়সা হয়ে গেল, তো যদি হঠাৎ এরকম জাম দেয় তখন কিন্তু একটা ভালো সুযোগ যে ওই সময় আপনি ইউনিট গুলো সেল করে একটা বড় ক্যাপিটাল গেইন নিয়ে বের হয়ে আসবেন। আবার যদি হয় 19 টাকা, পরের এক সপ্তাহ পরে হয়ে গেল 18 টাকা 70 পয়সা, তখন আপনার ওই সময় সেল করার দরকার নেই। আপনি আরো কিছুদিন ওয়েট করেন। কিছুদিন ওয়েট করতে করতে দেখবেন 19 টাকা আবার 19 টাকা 90 পয়সা হয়ে গেছে, তখন হঠাৎ করে সেল করে দিবেন। যখন যেতে যেতে পিকে চলে যাবে, ঠিক ওই মুহূর্তে সেল করে দিবেন। এই জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মিউচুয়াল ফান্ডের এনএভি, যেটা নেট অ্যাসেট ভ্যালু, এটার প্রাইসটাকে মনিটর করা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখনই দেখবেন একটা খুব পিকে চলে গিয়েছে, যেখান থেকে আর হয়তো ইমপ্রুভমেন্টের বা আর বাড়ার সম্ভাবনা খুবই কম, ওই পয়েন্টে আপনি সেল করে দিবেন। কাজে 3 to 5 ইয়ার্স আমি বলেছি বটে, কিন্তু পাশাপাশি আফটার 3 ইয়ার্স আপনাকে ওইটাও খেয়াল রাখতে হবে। উইকলি আপনি মনিটর করবেন এনএভি প্রাইসটা, যখন এটা পিকে চলে যাবে ঠিক ওই সময় সেল করে দিবেন। নট নেসেসারি যে 3 বছর হয়ে গেছে ব্লাইন্ডলি আমি সেল করে দিলাম, নো, ওইটাও করা যাবে না। 3 বছর হওয়ার পরে আপনি প্রতি উইকে মনিটর করে করে, বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আপনার যিনি রিলেশনশিপ ম্যানেজার আছেন তার সাথে কথা বলে যে ন্যাভটা এখন কোন ডিরেকশনে যাচ্ছে, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড ইত্যাদি ইত্যাদি, যখন পিক থাকবে, পিক আপ, ওই সময় আপনি সেল করে ভালো একটা ক্যাপিটাল গেইন কিন্তু নিতে পারবেন। তো এভাবে আপনি স্টক মার্কেট না বোঝা সত্ত্বেও মিউচুয়াল ফান্ড ম্যানেজারের মাধ্যমে স্টক মার্কেটে বিনিয়োগ করে এবং অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স ওভার দ্য লং টার্ম এটাকে হোল্ড করে দেন ইউনিট সেলিং এর মাধ্যমে আপনি কিন্তু স্টক মার্কেটের প্রফিটটা নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।